তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অনুসন্ধান, একটা হচ্ছে 21। শ্রীরাম রাঘবনের ছবি, এই ট্রেলারটা যখন থামা দেখতে গেছিলাম সেই সময় সিনেমা হলে দেখেছিলাম, এবং ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এটা আমি ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে বিশ্বাস করি, কিছু কাজের ক্ষেত্রে নয়। তখন আমার দেখে ট্রেলারটা হেভি লেগেছিল, এবং আমার মনে হয়েছিল যে সত্যি লোকটার কি কনভিকশন, মানে ভারুণের সাথে যদি ছবিটা করতো হয়তো ছবিটা অনেক বেশি হাইপ আনতে পারতো ইনিশিয়ালি, বাট এই যে 21 বছর বয়সটা, অরুণ খেতরপালের যে ক্যারেক্টারাইজেশনটা, সেটা হয়তো এতটা পোক্ত হতো না যেটা আগস্তাকে নিয়ে হয়েছে। এবং কি বানিয়েছে ট্রেলারটা দেখো। গুরুর ছবি, তার থ্রিলারের জন্য আমরা প্রত্যেকে মুখিয়ে থাকি, কিন্তু যখন তার একটা এজেন্ট বিনোদ আসে যেটা আউট অফ ট্র্যাক, সেই ছবিটা যখন বক্স অফিসে অসফল হয়, অনেকে ছবিটাকে খুব খারাপ বলে, আমি জানি না, মানে আমার শ্রীরাম রাঘবনের এজেন্ট বিনোদও ভীষণ ভালো লাগে, আমার খুব আন্ডাররেটেড মনে হয়, এবং আমার মনে হয় মেইন স্ট্রিমে সে অনেক বেটারভাবে স্পাইকে দেখিয়েছে। এবার যখন সে এরকম একটা ট্রু ইভেন্ট ফলো করে, অরুণ খেতরপালের কর্তৃত্ব সবথেকে কম বয়সে পরমবীর চক্র পেয়েছিল, এবং সেটা দিয়েই ট্রেলারটা শুরু হচ্ছে যে আমি আনবো নেক্সট পরমবীর চক্র, এবং যেভাবে সে নিজের টিমটাকে বানাচ্ছে, যেরকমভাবে 2 ঘন্টার এক্সট্রা টাইম সে লট করছে, যেরকমভাবে তারা প্রিপারেশান নিচ্ছে, ওখান থেকে ট্রেলারটা যেরকমভাবে ওঠে, ওকে ট্যাঙ্ক দেওয়া হয়, ও বলে আপনি গলফ খেলবেন, ও বলে হ্যাঁ জেতার পরে খেলবো। যেভাবে প্রত্যেকটা সংলাপ যায়, তার জীবনে একটা প্রেম রয়েছে, তার জীবনে পরিবার রয়েছে, এবং তার জীবনের একটা লক্ষ্য রয়েছে, সেটাকে যেভাবে প্রত্যেকটা সেকেন্ডে এস্টাবলিশ করেছে ট্রেলারে, দারুণ লাগে। এবং যখন জয়দীপ আহলাওয়াতের ক্যারেক্টারটার বাড়িতে আসে এবং এসে ধর্মেন্দ্রজিকে বলছে যে আপনার ছেলে, সে শুধুমাত্র আপনার নয়, পাকিস্তানের কাছেও একটা খুব বড় উদাহরণ হয়ে থাকবে, এবং শটটা দেখো, ওই চোখের শটটা দেখাচ্ছে, তার ভেতরে ওভারলে থেকে হচ্ছে ওই অ্যাকশন সিকোয়েন্সগুলো চলছে, কি ব্যাপক লাগছে। তখন আরেকজন বলছে যে আপনার এই মিসাল শুনেই হয়তো ওই যোদ্ধা হয়েছে, তখন বলছে যে ওর এই যোদ্ধা থেকেই হয়তো মিসাল হলো। ওই যে দুটো কথাকে যেরকমভাবে একটার পরিপ্রেক্ষিতে সিচুয়েশানটা ঘুরিয়ে দেয়, ব্যাপক। বা যখন হচ্ছে বলছে যে ও অর্ডারটা মানলো না কেন, ওই সিচুয়েশানটা দেখানো হচ্ছে আবার, যে বলা হচ্ছে তোমার ট্যাঙ্কে আগুন লেগেছে, তুমি ট্যাঙ্ক থেকে বেরিয়ে এসো, বলছে না আমার ট্যাঙ্ক এখনও কাজ করছে, এবং ওই যে সিকোয়েন্সটা, মিসাইলটা লঞ্চ করেছে, গালটা পুড়িয়ে ভেতরে যাচ্ছে, ব্লাস্টটা হবে, যা দেখতে লাগছে। ওর ওই যে শেষ দৃশ্যে, শেষ জায়গাতে ফটোগুলো দেখছে, যেরকমভাবে স্মৃতিচারণ করছে, এবং ইমোশনালি ট্রেলারটাকে ব্লেন্ড করেছে। ধর্মেন্দ্র থেকে শুরু করে এখানে জয়দীপ আহলাওয়াত প্রত্যেককে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, এবং আগস্তা নন্দী, তার মধ্যে না ওই 21 বছরের যে ছাপটা দরকার ছিল। এই ছবিটা প্রথমে অফার করা হয়েছিল বরুণ ধাওয়ানকে, এবং সে খুব এক্সাইটেড ছিল এই ছবিটা নিয়ে, বদলাপুরের পরে শ্রীরাম রাঘবনের সাথে, মানে সে চাইবেই না, কিন্তু তখনও মনে হয়েছিল যে ক্যারেক্টারটা কি তাকে শ্যুট করবে। এখানে যে আগস্তাকে বাঁচা হয়েছে, আমার মনে হয় এটা খুব খুব ভালো সিদ্ধান্ত। এটা কিন্তু একটু হলেও রিস্কি, তার কারণ এর তো আলাদা করে ডেডিকেটেড কোনো অডিয়েন্স নেই, এবং এটা ওই ছবিটার জন্য ভালো যে লোকে এর কোনো প্রিভিয়াস কাজের জন্য একে জাজ করে আসবে না, এরকম একটা ক্যারেক্টার দেখার জন্য আসবে। শেষ জায়গায় এই হচ্ছে ডিরেক্টর, শেষ জায়গায় ট্রেলারটা যে নোটে পৌঁছে যায়, যে প্রত্যেকটা মুহূর্তেও তৈরি। ওর বয়সটা জিজ্ঞাসা করছে, বলছে 21, জং হোনে ওয়ালি হ্যায়, মানে ও প্রত্যেকটা মুহূর্তে, ওই মুহূর্তেও তৈরি, সেটাকে যেভাবে এস্টাবলিশ করলো একটা সংলাপে, ভীষণ ভীষণ ভালো। ভিএফএক্সের কাজ ভালো, যতটুকু দেখা যাচ্ছে, স্কেল আছে, সাউন্ডের কাজ খুব ভালো, এবং সাউন্ডের কাজ শ্রীরাম রাঘবনের কাজে আজ থেকে নয়, বহু বছর ধরে, মানে আজকেও আপনি জনি গদ্দার দেখে নিন, এক হাসিনাতি দেখে নিন, বুঝতে পারবেন যে সাউন্ডের কাজ কী লেভেলে করেছে লোকটা। স্টাইলাইজেশনের গুরু মানা হতো একে। রাজকুমার হিরানি যখন ওর কাজে এডিটার ছিল, রাজকুমার হিরানি পর্যন্ত বলেছে শ্রীরাম রাঘবনের এডিটিংয়ের যে সেন্স, ও যেরকমভাবে পুরো বিষয়টাকে গড়ে, মানে দারুণ, জাস্ট দারুণ। তো শ্রীরাম রাঘবনের থেকে আমরা এগুলো আশা করবই। তোমরা যারা ট্রেলারটা দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। এরপর আমরা কথা বলবো অনুসন্ধানের ট্রেলার নিয়ে। অনুসন্ধানের ট্রেলারটা আমার মনে হয় রিসেন্টলি যত সিরিজের অ্যানাউন্সমেন্ট হয়েছে, ট্রেলার টিজার এসেছে বাংলায়, সব থেকে ভালো ট্রেলারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অনুসন্ধানের ট্রেলার। এবং শেষের যে সংলাপটা, যদি আদর্শ না থাকে তাহলে খেলায় নেমে লাভ কী। এবং শুভশ্রী যেরকম তার প্রত্যেকটা ছবির ক্যারেক্টার সে চুজ করে, আমি এটা নিয়ে যেদিনকে অ্যানাউন্সমেন্ট হলো সেদিনকেও বললাম, যেভাবে পারফর্ম করছে, নিজেকে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে চেঞ্জ করছে,
সেটা সত্যি প্রশংসনীয়, সেটা সত্যি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয়। তো এখানে সে একজন জার্নালিস্ট এবং তার যেরকম ধরনের ইনভেস্টিগেশন হয়, তার যেরকম একটা নিউজ খোঁজা হয়, সেটার জন্য তার যথেষ্ট সুনাম এবং দুর্নাম রয়েছে। এবার সে একটা জেলে যাচ্ছে যেখানে একজন আসামি সে প্রেগনেন্ট, এবং এই যে পুরো যেরকম সিস্টেমটা রয়েছে, পুলিশদের যেরকম কার্যকলাপ রয়েছে, একজন পলিটিশিয়ান রয়েছে, এদের পাওয়ারটা কীরকমভাবে এক্সপ্লোর হয়ে রয়েছে, এদের পাওয়ারটা কিভাবে এগুলো ঘটতে দিচ্ছে। সে জেলে যখন একটা ইন্টারভিউ করতে যাচ্ছে, এই বিষয়গুলোর সে সংস্পর্শে আসছে এবং তার হাত দিয়ে একটা ক্রাইম হয়ে যাচ্ছে না সেটা স্টেজ করা হচ্ছে, এবং তাকে পাঠানো হচ্ছে জেলে যেই সময় এই জার্নালিস্ট সে প্রেগনেন্ট। এবার আলটিমেটলি ফেস অফটা কোন জায়গাতে যাবে, এবং এই যে একজন আসামি সে কী করে প্রেগনেন্ট হয়, এর পিছনে আসলে কোন সত্যিটা লুকানোর চেষ্টা করা হচ্ছে এবং সেটা কে উদ্ঘাটন করবে। এর থেকে বেশি জানতে হলে আমাদের এই শোটার জন্য অপেক্ষা করতে হবে। তবে যেরকম এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, আমি শুভশ্রী গাঙ্গুলির কথা পরে বলছি, সেখানে সাগনিক বলি, সেখানে সাহেব বলি, প্রত্যেককে যেরকম দেখতে লাগছে, এবং সোহিনী দেবীকে দারুণ, জাস্ট দারুণ। প্রত্যেকের যেরকম লুক, যেরকম তাদের ডায়ালগ, যেরকম তাদের প্রেজেন্ট করেছে, ভীষণ ভীষণ ভালো। জেলটাকে যেরকম দেখাচ্ছে, যেরকম এই র্যাকেটটাকে দেখাচ্ছে, সেগুলো কনভিনসিং মনে হয়, এবং মনে হয় সেটার মধ্যে স্কেল আছে, সেটাকে ছোট্ট পরিসরে গাবজাল দিয়ে করা হয়েছে বলে মনে হয় না, এবং দেখতে না বিষয়টার মধ্যে রিয়েল লাগে একটা ভাব। সেটা বেশ বেশ ভালো। ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকমভাবে গেছে বেশ ভালো হয়েছে, এবং এই পুরো ট্রেলারের যে জান সেটা হচ্ছে শুভশ্রী। যেরকম তার লুক, যেরকম ইমোশনাল সিকোয়েন্সে তাকে লাগছে, যেরকম তার ডায়ালগ, যেরকম তার অভিনয়, তাকে ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আমি এই কাজটার জন্য এক্সাইটেড। আমি চাই কাজটা ভালো হোক, এবং ট্রেলারটা যে নোটে পৌঁছে যায় সেটা আমার মনে হয় অডিয়েন্সকে এই শোটা দেখতে বাধ্য করবে। দেখা শোটা হয় কেমন, আমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, এবং শোটা যখন আসবে সেই সময় তো রিভিউ আসবে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা আপকামিং দুটো কাজের ট্রেলার নিয়ে কথা বললাম। তোমাদের কি অপিনিয়ন কমেন্টে জানিও, যেন তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।